হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আজকে দেখো আমরা একটা বার্থডে পার্টিতে যাচ্ছি। তার জন্য দেখো আমরা রেডি হয়ে নিচে নেমে এসেছি। প্রায় এখন 5টা 5:30 বেজে গেছে। মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে দেখো বেরিয়ে পড়েছি। আমরা এখন যাব হচ্ছে দাদা ভাইদের বাড়ি থেকে। আমাদের থেকে হয়তো 1.5-2 ঘন্টা লাগে যেতে, মোটর সাইকেলে যাব। তো দেখো ছেলে মেয়েরাও খুব খুশি, সবাই রেডি হয়ে গেছি। আর অনেকেই দেখতে চাও, দিদিভাই তোমার বাড়িটা দেখাও, কোথায় থাকো, একটু আমাদের শেয়ার করো, চারিপাশটা একটু দেখাও। তাই তোমাদেরকে আজকে একটু দেখালাম। আর এই যে দেখো মোটর সাইকেলে যাচ্ছি আমরা 4জন, রেডি হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়ছি। আমি যেখানটায় থাকি চারিপাশটা তোমাদের একটু দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমাদের যেখানে থাকি বাড়ি, সেই গলিটা থেকে বের হচ্ছি। এবার গিয়ে আর কি রাস্তায় উঠবো, হাই রোডে উঠবো। তার জন্য দেখতে থাকো। এই যে এসে গেছি, রাস্তার সাইডে দেখো একটা মন্দির দেখতে পেলাম। মন্দিরটা খুব সুন্দর, চারিপাশটাও খুব সুন্দর লাগছে। কি মন্দির সঠিক আমি জানি না, তবে তোমাদের দেখালাম। এখানকার মন্দিরগুলো খুবই সুন্দর লাগে। আর চারিপাশটা দেখো, রাস্তার কত সুন্দর লাগছে। আমরা ভালো স্পিডেই যাচ্ছিলাম, হয়তো 70 হবে মোটর সাইকেলে। এবার দেখো ফাইনালি আমরা দিদিভাইদের বাড়িতে চলে এসেছি। আর এই যে হচ্ছে শান, যার জন্মদিন আমরা এখানে এসেছি। আমরা আস্তে আস্তে প্রায় 6:30 বেজে গেছিলো। এবার দেখো দিদিভাইকে দেখাচ্ছি। এটা হচ্ছে সাথী দিদিভাই, অনেকেই চেনো দিদিভাইকে, অনেকে হয়তো দেখেছো। দিদিভাইদের বাড়িতে এসে দিদিভাই দেখো রান্না করছে, খুব ব্যস্ত, চিকেন বিরিয়ানি বানাচ্ছে। দিদিভাইও সবাইকে বলছে আসো, আমার ছেলের জন্মদিন, চিকেন বিরিয়ানি চিকেন পকোড়া হচ্ছে, তাই তোমাদের নেমন্তন্ন করছে। আর এটা হচ্ছে আমার একটা ভাগ্নে। দেখো দিদি এবার চিকেন পকোড়াও বানাচ্ছে। চিকেন বিরিয়ানি রান্না করা হয়ে গেছে, অনেকটা টাইম লাগে, তো এবার দিদি চিকেন পকোড়া বানাচ্ছে। দিদি সেই সকাল থেকে নাকি কাজ করছে, পায়েস বানিয়েছে, নিমকি বানিয়েছে, মিষ্টি দই বানিয়েছে, এখন বিরিয়ানিও বানিয়েছে। বিরিয়ানি বানাতে জানো তো অনেক টাইম লাগে। চিকেন পকোড়াটা অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিল, এখন দিদিভাই চিকেন পকোড়াটাও বানাচ্ছে। দিদিভাই খুব সুন্দর চিকেন বিরিয়ানি চিকেন পকোড়া বানায়, মনে হয় যেন বাড়িতে বানানো না, দোকানের বানানো। দিদিভাই বললো দেখো আমি এখানে পকোড়া বানাচ্ছি, তোমরা সবাইকে ওইখানটা সাজিয়ে ফেলো। তাই আমি আর ভাগ্নে দুজনে মিলে আর কি বেলুন, মানে যেখানে কেক কাটিং হবে সেখানটা আমরা ডেকোরেশন করছি। দেখো পারি না, ফার্স্ট টাইম করছি আর কি। ভাগ্নে আর আমি একসঙ্গে করছি। ভাগ্নে বললো মামি তুমি সব কিছু গুছিয়ে দাও, আমি করে দিচ্ছি। দুজনে মিলে দেখো সাজাচ্ছে জায়গাটা। কেমন হয়েছে বলবে কমেন্ট করে। আর দেখো আমার ছেলে মেয়েরাও খুব খুশি। অনেক দিন পর আর কি আমরা বাড়ি থেকে বেরিয়েছি একটা বার্থডে পার্টির জন্য। আমাদের এখানে সাজাতে সাজাতে অনেকটাই টাইম লেগে গেছিলো। আরও বাকি ওই সাইডে বেলুন ছিল, সেগুলো দেখায়নি তোমাদের। সব রেডি হয়ে রান্না বান্না করে সব ফ্রেশ হয়ে এসেছি, প্রায় 9টা বেজে গেছিলো আর কি। আমরা কেক কাটার জায়গায় এসেছি। আমিও ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করে নিয়েছি। দিদিভাই দেখো সব কাজ মাছ গুছিয়ে, দিদিও চেঞ্জ করে শাড়ি পরেছে। এবার আর কি শানের জন্মদিনের এখানে কেক কাটিং হবে। সবাই এসে গেছে অলরেডি। 3টে ভাই এসছে, ভাগ্নে ছিল, দাদা ভাই, দিদি, আর দিদির আশেপাশে সবাইকে ইনভাইট করেছিল, সবাই এসেছিল। মানে অনেক দিন পর সব এক জায়গায়, ভীষণ মজা হচ্ছিল। আর আমার ছেলে মেয়ে দুটো খুব খুশি গো। আমার রক্তিম মেয়ে ফার্স্ট টাইম জন্মদিন কি সেটা জানছে, আগে জানতো না, দেখছে আর কি কী হচ্ছে না হচ্ছে। ও ভীষণ এনজয় করছিল। দাদাভাই বলছে একসঙ্গে 3জনকে দিই, ওরাও তো ছোটো বাচ্চা, বলছে একসঙ্গে সবার আর কি হ্যাপি বার্থডে হচ্ছে আজকে। আর আমার রক্তিম আজকে ফার্স্ট টাইম কেক কাটবে। বলছে কি আমিও দেখো কোনোদিন কিছু করিনি, জানি না এই সম্পর্কে। আমাকে শান বলছে কাকিমা তুমিও আমাকে দাও একটু আশীর্বাদ করে, তাই দিচ্ছিলাম। আর দাদাভাই দিদিভাই সবাই বলছিল কি যে রক্তিম তো কোনোদিন কেক কাটেনি,
ওর কেকটা তো শান আর মানে দুই ভাই মিলে একসঙ্গে কেকটা কাট করো, তাই বলছিল যে কেকটা কাটিং করো। আমাদের রক্তিম বেশ চুপ করে সব দেখছে, খুব মজা করছে আর কি। এবার দেখো ফাইনালি আমরা কেক কাটিং করতে চলে এসেছি। এত বাচ্চা কাচ্চার মাঝখানে না সব ভুল হয়ে যায়। কেক কাটিং করে ক্যান্ডেল তো নিভে দিয়েছে, ওই ইয়েটা জ্বালানো হয়নি। সবাই দেশলাই খুঁজে বেড়াচ্ছে, খুঁজে পাচ্ছি না কোথাও, দেশলাই কোথায় গেল। তারপর দেখো ভাইটা এসে জ্বালিয়ে দিল। এবার আমরা কেক কাটিং করবো আর কি। শান বলছে ভাই, দিদিভাই বলছে রক্তিম আর শান দুজন একসঙ্গে কেকটা কাটো। তা আমার ছেলেও একটা ছুরি নিয়েছে দেখো, আর শানও একটা ছুরি নিয়েছে। এবার দুজনে একসঙ্গে কাটবে কেক। খুব মজা, ভীষণ মজা পাচ্ছে আর আমার ছেলে। আর জানো না, এত এত লোকজন আছি তো একসঙ্গে সবাই মিলে ছবি তুলছিল, কোন মানে কে কোন দিকে ক্যামেরার দিকে তাকাবে বোঝাই যাচ্ছিল না। মাঝে মধ্যে সবাই কেউ ভিডিও করছে, কেউ ক্যামেরা করছে আর কি, ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে। তার মধ্যে দেখো শানের কেক কাটিং হয়ে গেছে। এবার কেক কাটিং করে সবাইকে খাওয়াচ্ছে। বাকি আমরা এরপরে অনেক কিছু হয়েছে, সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেক কাটিং করার পরে সবাই কেক খাওয়ানো হয়েছে, আর আমার মুখে তো দিদিভাই কত ক্রিম মাখিয়ে দিয়েছিল, শানও দিয়েছে। আমি বললাম কি আমার জন্মদিন কি শানের জন্মদিন, সবাই আমাকে কেক মাখিয়ে দিচ্ছে মুখে। তারপরে সব কেক মেক কাটার পরে প্রায় 10টা বেজে গেছিলো। দাদাভাই দিদিভাই বলছিল যে সবাই মিলে একসঙ্গে খেয়ে নাও, অনেক রাত হয়ে গেছে, বাচ্চারা ছোট, তাড়াতাড়ি খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়ো, সেটা বলছিল। তারপরে দেখো কেক কাটিং করার পরে তারপরে সবাই আমরা এরপরে খাওয়া দাওয়া করেছি, সেটা তুলতে পারিনি। বিরিয়ানি, চিকেন পকোড়া, পায়েস, দিদিভাই নিমকি বানিয়েছিল, মিষ্টি দই করেছিল, সেগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না, শেয়ার করতে পারিনি। আশা করি সবাই ভালো আছো। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই শানকে আশীর্বাদ করো যাতে ও ভালো বড় হয়, আরও সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। আজ ওর 12 বছরের জন্মদিন সেলিব্রেশন হলো, সবাই খুব মজা করলাম। আমরা এখানেই ব্লগটা অফ করছি।